প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন পিতা ছাড়া শিশু জন্মের অলৌকিক কাহিনী সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হযরত জাকারিয়া আলাইহিসসালামের যুগের কথা বলছি। এই যুগে হান্না নামে একজন পূর্ণবর্তী নারী ছিলেন। অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি। এরপর তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। আমি আপনার দরবারে মানত করেছি, আপনি যদি আমাকে কোনো সন্তান দান করেন তাহলে আমি সেই সন্তানকে ঘর বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব। কিছুদিন পর মহান আল্লাহ তাআলা তার গর্ভে একটি সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু খুশি বেশি দিন স্থায়ী হলো না। কারণ যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান দেখে হান্না অত্যন্ত দুঃখিত হলেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি আপনার দরবারে মানত করেছিলাম, যদি আপনি আমাকে একজন সন্তান দান করেন আমি তাকে ঘর বাইতুল মোকাদ্দাসে উৎসর্গ করব। কিন্তু আমি তো একজন কন্যা সন্তান জন্ম দিয়েছি, এই কন্যা সন্তানকে কিভাবে আমি আপনার ঘর বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব? আর বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষ কি তাকে খেদমতের জন্য গ্রহণ করবে? হান্নার দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান রব্বুল আলামিন জানালেন, হান্না, তুমি হয়তো একজন কন্যা সন্তান জন্মদানে অত্যন্ত দুঃখিত। তুমি চেয়েছিলে একজন পুত্র সন্তান জন্ম দিতে, কিন্তু তুমি জানো যে এই কন্যাটি তুমি জন্ম দিয়েছো তার গুরুত্ব অনেক বেশি। এই কন্যা সন্তান পৃথিবীর অনেক পুরুষের চেয়েও মর্যাদাবান। আর তুমি চিন্তা করছো বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কি না। এই বিষয়ে তুমি চিন্তা করো না, তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যাও, আমি তাকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে হান্না নিশ্চিত হলেন। তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে কবুল করে নাও এবং তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। এরপর হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত লালন পালন করলেন। সেই যুগে বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম। মরিয়ম যখন 7 বছর বয়সে উপনীত হলেন তখন তার মা হান্না হযরত জাকারিয়ার কাছে বললেন, হে আল্লাহর নবী, আমি মানত করেছিলাম যদি আল্লাহ আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানকে আল্লাহর ঘরে খেদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছি। আমি সেই সন্তানকে 7 বছর পর্যন্ত লালন পালন করেছি। এখন আমি আমার মানত পূরণের জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি হয়ে কবুল করুন এবং বাইতুল মোকাদ্দাসে খেদমতের সুযোগ করে দিন। হযরত জাকারিয়া আলাইহিসসালামের আবেদন শুনে বাইতুল মোকাদ্দাসের সকল খাদেমকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছে যে মেয়েটি লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মোকাদ্দাসের খাদেমরা মরিয়মের কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন। তাই প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে ব্যাকুল হয়ে উঠলেন। হযরত জাকারিয়া নিজের মনেও মরিয়মকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়ম খালা তার স্ত্রী, তিনি বাইতুল মোকাদ্দাসের খাদিমদের যুক্তি দিয়ে বললেন, আপনারা সবাই শুনুন, এই মেয়েটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। কিন্তু বাইতুল মোকাদ্দাসের খাদিমরা বলল, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা তোমার ঘরে আছে, এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব দিতে পারো না। সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করার ফলে একটি জটিলতা সৃষ্টি হলো। তাই হযরত জাকারিয়া আলাইহিসসালাম বললেন, দেখুন, আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দেয় তাহলে ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবেন। অতএব সকলেই একটি লটারি ব্যবস্থা করলেন। তারা যেই কলম দিয়ে তাওরাত কিতাবের লিপিবদ্ধ করেছেন সেইগুলিকে পানি ভর্তি গামলার মধ্যে রাখলেন। যার কলম ডুবে যাবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলম বেঁচে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব দেওয়া হবে। বাইতুল মোকাদ্দাসের সকল খাদিমরা হযরত জাকারিয়া আলাইহিসসালামের এই প্রস্তাব একমত পোষণ করলেন। এরপর হযরত জাকারিয়া আলাইহিসসালাম
তার কলম সেই গামলায় রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার কলম গামলার পানির উপর ভেসে রয়েছে। এইভাবে সর্বসম্মত সিদ্ধান্তে মরিয়মকে লালন পালনের দায়িত্ব দেওয়া হলো। অতঃপর হজরত জাকারিয়া আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের পাশে হজরত মরিয়ম আলাইহিসসালামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। সেই ঘরেই মরিয়ম সব সময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালাম তাকে দেখাশোনা করতেন এবং সব সময় খোঁজ খবর নিতেন। যখন কোথাও যেতেন বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যেতেন। অন্য কারো ঘরে প্রবেশের অনুমতি ছিল না। একবার হজরত জাকারিয়া আলাইহিসসালাম সেই ঘরে মরিয়মকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন, কিন্তু তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন। এর ফলে তার মনেই ছিল না যে মরিয়মের কি অবস্থা হয়েছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন হজরত জাকারিয়া আলাইহিসসালামের মন থেকে মরিয়মের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করতে চেয়েছিলেন। 4 দিন পরে হজরত জাকারিয়া আলাইহিসসালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে চলে এসেছেন। তিনি আফসোস করে বললেন, হে আল্লাহ, আমি কি করেছি জানি না। এই 4 দিন মরিয়ম কি খাচ্ছে এবং একা একা কিভাবে ঘরের ভিতরে তার দিনগুলি অতিবাহিত হচ্ছে। এরপর হজরত জাকারিয়া আলাইহিসসালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাস ফিরে আসেন। তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন রয়েছেন। তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাবারে সরাসরি প্রত্যেকটি খাবারের সুগন্ধি ছিল। এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইহিসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। মরিয়ম নামাজ শেষ করে হজরত জাকারিয়া আলাইহিসসালামকে সালাম দিলেন। জাকারিয়া আলাইহিসসালাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মরিয়ম, তুমি এই কয়দিন কেমন ছিলে? আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজখবর নিতে পারিনি। এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন হজরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, আপনি কি বলেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে ঘরের ভিতরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি এই কয়দিন কেমন ছিলাম। মাত্র একদিনই তো হলো আমি এই ঘরে রয়েছি। তখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন। এরপর জাকারিয়া আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, মরিয়ম, তোমার পাশে এত খাদ্য, ফলমূল ও এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে? তখন মরিয়ম বললেন, যেই আল্লাহ আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছিলেন সেই মহান আল্লাহর পক্ষ থেকেই এত সুন্দর খাবার আমার কাছে এসেছে। তখন জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহর অফুরন্ত নিয়ামত রয়েছে। তুমি সব সময় আল্লাহর ইবাদত বন্দিগি করে যাও। একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যা বিশ্বজগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবেই হজরত মরিয়ম আলাইহিসসালাম বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুবর্তী হলেন। প্রথম ঋতু শেষ হওয়ার পরে পবিত্র হয়ে গোসল করে সেখান থেকে তিনি যখন নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হলো এক উচ্চ উজ্জ্বল চেহারার ব্যক্তি। হজরত মরিয়ম তার মুখে আবরণ দিয়ে লোকটির পাশ দিয়ে যেতে চাইছিল। লোকটি তার দিকে অগ্রসর হলো। তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ। আসলে মরিয়ম জানতেন না যে সেই লোকটি ছিলেন হজরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তখন মরিয়ম জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে এসেছি। হজরত মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? আমি বিবাহিত নয় এবং আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর বান্দি, তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটিকে মানুষের জন্য নিদর্শন ও রহমত হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। এই বিষয়টির সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই নির্ধারণ করে রেখেছেন। তিনি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই তোমার গর্ভে একটি পুত্র সন্তান দান করবেন। অতঃপর হজরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়মের মুখমণ্ডলের দিকে একটি ফু দিলেন। এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ
হয়ে গেছে। এরপর তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলতে লাগলেন, হে মহান আল্লাহ, তুমি আমার উপর এমন কঠিন পরীক্ষা অপূর্ণ করেছো যা লোক সমাজে প্রকাশ পেলে আমি নিন্দিত হিসাবে গণ্য হব। তবুও তোমার অপরিচিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি। তবে পৃথিবীর আর কোনো মানুষকে এইভাবে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এই ধরনের পরীক্ষায় অনেকেই ঈমান হারিয়ে ফেলতে পারে। হে দয়াময় আল্লাহ, তুমি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। আমার সকল বিপদ ও মুশকিল সহজ করে দাও। কিছুদিন পর বনি ইসরায়েলের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম গর্ভধারণের খবর ছড়িয়ে পড়ল। তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল, মরিয়ম, সঠিক কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি একজন কুমারী কন্যা, কোনো পুরুষের স্পর্শ ছাড়া তুমি কিভাবে গর্ভধারণ করলে? সত্য কথা বলো, কে সেই পুরুষ? তখন মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছু জানি না। আমি কোনো পুরুষের সঙ্গে অপকর্ম করিনি এবং কখনো কেউ আমাকে স্পর্শ করেনি। তোমরা বাইরে থেকে যা দেখছো এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের একটি নিদর্শন। তিনি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে এই সন্তান দান করেছেন এবং আমাকে জানিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবে। এর বাহিরে আমার আর কিছুই জানা নেই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সঙ্গে অপকর্ম করেছো, এটা ফাঁস হয়ে গেছে। এখন নানা বাহানার সেই কথা গোপন করার চেষ্টা করছো। তাদের এই সব অপমানজনক কথা শোনার পরেও হজরত মরিয়ম আলাইহিস সালাম শুধু একটি কথাই বারবার বলতে লাগলেন, এই গর্বের সন্তান আল্লাহ রব্বুল আলামিনের দান, এছাড়া আমি আর কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে লোকগুলো তার কাছ থেকে চলে গেল। হজরত মরিয়ম আলাইহিস সালাম একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে, তখন সে তার কাছে এসে বলল, মরিয়ম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে? হজরত মরিয়ম আলাইহিস সালাম ইউসুফের এই কথা শোনার পর বললেন, ভাই ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম করে বলছি, আমি কোনো পুরুষের সঙ্গে অপকর্ম করিনি। এই সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার গর্ভজাত সন্তান একজন নবী হবে। তখন ইউসুফ বলল, পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আছে? তখন হজরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, তুমি কি পিতা ছাড়া সন্তানের জন্মের কথা আগে কখনো শুনোনি? পিতামাতা ছাড়াই হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সে কথা কি তুমি ভুলে গেছো? দয়াময় মহান রব্বুল আলামিন কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ইউসুফ হজরত মরিয়ম আলাইহিস সালামের শেষ কথাগুলো শুনে অত্যন্ত ভীতু হয়ে পড়লেন। তখন সে বলল, বোন, আমি তোমার কথা বিশ্বাস করি। যদি তুমি যা বলছো তা সত্যি হয়, তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দেব। কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদী হওয়ার প্রমাণ আমাকে দিতে হবে। হজরত মরিয়ম তখন বললেন, এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর তুমি নিশ্চিতভাবে সত্যবাদী প্রমাণ পাবে। এরপর ইউসুফ হজরত মরিয়মের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হজরত মরিয়ম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি মহান আল্লাহর কাছে করুণ সুরে প্রার্থনা করলেন, হে দয়াময় দয়ার সাগর, তুমি সমুদ্রকে পাহাড়ে এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করো। তুমি ফকিরকে বাদশাহ এবং বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপমানকারীদের তুমি শাস্তি দান করো। আমি এই অপবাদের তীব্র আঘাত সহ্য করতে পারছি না। এ সময় হজরত জাকারিয়া আলাইহিস সালাম এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হইও না, তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে। বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে
তুমি নিরাশ হয়ে পড়ো না। আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দেবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। সর্বদা আল্লাহর ইবাদত পালন করো, তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন। এভাবেই হযরত মরিয়ম আলাইহিস সালাম কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করলেন। অতঃপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বের হয়ে একটি বিরাট মাঠের দিকে পাড়ি দিলেন। সেই স্থানটি ছিল বাইতুল আহাম, বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবাস করলেন। তখন তার প্রসব বেদনা তীব্র হলো। একদিকে চলছিল প্রসব বেদনা, অন্যদিকে মানুষের সমালোচনার ভয়। এই কারণেই হযরত মরিয়ম আলাইহিস সালাম অস্থির হয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম, আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম, তাহলে কতই না ভালো হতো। ঠিক সেই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতরণ করলেন এবং মরিয়মের পাশে একটি সুন্দর বেহেশতের নূর সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, মরিয়ম, তুমি ঝর্ণার পানি এবং বৃক্ষের খেজুর ভক্ষণ করো। যখন হযরত মরিয়ম খেজুর খেতে হাত বাড়ালেন, তখন খেজুরগুলো ঝরে পড়ল এবং তিনি পানি পান করে সুস্থ হয়ে উঠলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না। লোকেরা যদি সন্তানের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে, তুমি ইশারা করে তাদের বলে দিও, আমি রোজা রেখেছি। বনী ইসরাইল যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার নবজাতক পুত্র আল্লাহর কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিবেন। ছেলেটি কোলে তুলে নিয়ে মরিয়ম অশেষ তৃপ্তি লাভ করলেন। অপরূপ চোখে ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন। ছোট ইশারায় শিশুটি বললেন, হে আমার মা, তুমি আজ পূর্ণবর্তী হয়েছ, কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কেউ পাশে নেই। তাই আমি প্রথম সালাম জানাচ্ছি এবং অশেষ মোবারকবাদ জানাচ্ছি। তুমি তোমার অন্তর থেকে সালাম গ্রহণ করো। হযরত মরিয়ম নবজাতকের মুখ থেকে এই অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। এরপর তিনি আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত মরিয়ম আলাইহিস সালাম নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ পথের পর সেখানে পৌঁছালেন। বনী ইসরায়েলের লোকেরা এই সব ঘটনা জানতে পেরে ভিড় জমালো। তারা প্রশ্ন করল, মরিয়ম, তুমি বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে সন্তানকে জন্ম দিলে? মরিয়ম ইশারায় উত্তর দিলেন, আমি রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষিদ্ধ। যদি কিছু জিজ্ঞাসা করতে চাও, নবজাতক শিশুর কাছ থেকে জিজ্ঞাসা করো, সে সকল প্রশ্নের উত্তর দিবে। লোকেরা বলল, আহা, নবজাতক শিশুর কাছ থেকে কথা শুনবো, এটা কি সম্ভব? শিশুটি নবজাতক হওয়া সত্ত্বেও আল্লাহর কুদরতে কথা বললেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন। আমি আমার মা তার অনুগত করেছি। যেই দিন জন্ম নিয়েছি সেই দিন মৃত্যু হবে এবং যেই দিন পুনরায় জীবিত করা হবে সেই দিন পর্যন্ত আল্লাহর রহমত আমার উপর থাকবে। তোমরা আমার দাওয়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হও, আমি খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে দিব। বনী ইসরায়েলের লোকেরা নবজাতক হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এই সব কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন। মুহূর্তেই ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল। লোকজন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে তাওরাত কিতাব থেকে পাঠ শুনে তার সত্যতা বুঝল এবং হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সম্মানিত করে আর যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করেন। তাই চলুন আমরা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখি এবং তার পথে অটল থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।